কথায় আছে মাছে ভাতে বাঙালি। আমরা বাঙালি, আমরা মাছ খুব বেশি পছন্দ করি। বাঙালিদের মধ্যে মাছ পছন্দ করে না এরকম সংখ্যা খুব কমই আছে। তো আমরা যেহেতু মাছ পছন্দ করি সেহেতু আমরা বিভিন্ন রকমের মাছ বিভিন্ন সময় বানিয়ে থাকি খাবারের জন্য। তো আজকের আপনাদের দেখাবো পাবদা মাছের তেল ঝাল। কীভাবে আমি সহজভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। পাবদা মাছ অতি পরিচিত এবং জনপ্রিয় একটি মাছ। খুব সহজেই এর তেল ঝাল বানানো যায়। তো পাবদা মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ এবং লবণ মাখিয়ে নিচ্ছি। সামান্য হলুদ এবং সামান্য লবণ মাখিয়ে নিলেই হবে, এখানে এটার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। সমস্ত মাছে লবণ হলুদ মাখিয়ে আমি কিছু সময়ের জন্য রেখে দেব। সুপ্রিয় দর্শক, এইচ কুকিং টিপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত একটি নতুন ভিডিও দেখার জন্য। পাবদা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি মাছগুলোকে প্রথমে লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। এরপর চুলায় আগুন ধরিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটি কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দেব রেগুলার খাবার যে তেল, সয়াবিন তেল, সেটা কিছু সময় ধরে গরম হতে দেব। অবশ্যই তেল গরম হওয়ার পরেই মাছটা ভেজে নিতে হবে, না হলে মাছটা উল্টানো যাবে না, ভেঙে যাবে। কিছু সময় গরম হওয়ার পর আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। এই মাছটা খুবই নরম মাছ, সেজন্য একটু ভালো করে ভেজে নিতে হবে। কিছু সময় ভাজা হওয়ার পরে আমি মাছটা দেখুন উল্টে নিচ্ছি। সব মাছগুলোই একে একে করে উল্টে নেব। খুব সাবধানে উল্টাতে হবে, না হলে এটা ভেঙে যেতে পারে। মাছ ভালোভাবে ভাজা না হলেও এটা ভেঙে যেতে পারে। মাছগুলো ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। এইভাবে সব মাছগুলোই আমি একে একে ভেজে তুলে নেব। দর্শক, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। সব মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার তৈরি করব এটার ঝোল। সেই একই তেলের মধ্যে আর তেল ব্যবহার করব না, অনেকটা তেল বেঁচে গেছে দেখুন। হাফ চামচ মতন কাঁচা জিরে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। এবার দিয়ে দিব কাঁচা পেঁয়াজ। আমি 3টের মতন মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং কিছু রসুন আর 2-3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। সমস্ত কিছু দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেড়ে কিছু সময় ধরে ভেজে নেব। এবার একটু জল দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে ভাজা হওয়ার জন্য। এরপরে দিয়ে দিব লঙ্কা বাটা, জিরা বাটা এবং পরিমাণ মতন লবণ। সমস্ত কিছু দেওয়ার পরে আমি ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি। মশলাটা মূলত ভালোভাবে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসছে মশলার গা থেকে, না হলে এর মধ্য থেকে একটা কাঁচা গন্ধ থেকে যাবে, যেটা মাছ খেতে ভালো লাগবে না। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এই সমস্ত টিপস ফলো করে রান্না করলেই দেখবেন মাছের স্বাদ বেড়ে যাবে। মাছের ঝোল রান্না করতে আর কোনো কষ্ট হবে না। দেখতে পেলেন আমি মশলাটা কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে যতটুকু পরিমাণ ঝোল খাবো ততটুকু পরিমাণ ঝোল দিয়ে দিচ্ছি। এবার জলটা ফুটে গেলে মাছগুলো সমস্ত দিয়ে দেব। অবশ্যই জলটা ফুটাতে হবে, না ফোটা অবস্থায় যদি মাছ দিয়ে দেওয়া যায় তাহলে মাছগুলো ভালোভাবে হবে না, রান্না হবে না, মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি ঝোলটা ফুটিয়ে নিয়ে কমিয়ে নিচ্ছি। শেষের দিক দিয়ে আমি পাবদা মাছে 2 চামচ কাঁচা সরিষার তেল দিয়ে দেব। এটা সুঘ্রাণ ছড়াবে। সমস্ত রকমের মাছ রান্না একই রকমের না, তো এইভাবে মাছ রান্না করতে হয়। পাবদা মাছের তেল ঝাল আমি এভাবে বানিয়ে থাকি। শেষের দিকটা একটু সরিষার তেল ছড়িয়ে দিলে সুঘ্রাণ উঠবে। এতক্ষণ ধরে আপনারা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। টাটা।